সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ড্রব্যাক শব্দটি। ড্রব্যাক, ড্র মানে হলো টানা, ব্যাক মানে হলো পিছনে। তাহলে ড্রব্যাক মানে হলো পিছনে টানা। যখন কোনো কিছু পেছনে টানা হয় সেক্ষেত্রে ড্রব্যাক মানে পিছনে টানা। এটা কিন্তু আমরা ভেঙে ভেঙে অর্থ করলাম। আসলে কি ড্রব্যাকের অর্থ তাই? তাহলে চলো দেখে নেই। তাহলে ড্রব্যাক শব্দটি পার্ট অফ স্পিচ হিসেবে নাউন হিসেবে ব্যবহৃত হয়। ড্রব্যাকের অর্থ হলো অসুবিধা বা বাধা। তাহলে অসুবিধা কিংবা বাধার ক্ষেত্রে আমরা ড্রব্যাক ব্যবহার করতে পারি। তাহলে অসুবিধা বা বাধা হলো ডিসঅ্যাডভান্টেজ অর প্রবলেম। তাহলে ইংলিশ মিনিংটা হলো এ ডিসঅ্যাডভান্টেজ অর প্রবলেম। তাহলে ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, প্রবলেম মানে সমস্যা বা বাধা। তাহলে ড্রব্যাক মানে অসুবিধা বা বাধা। তাহলে দ্য মেজর আমরা যদি তাহলে প্রবলেমের পরিবর্তে ড্রব্যাক ব্যবহার করতে পারি, অসুবিধার ক্ষেত্রে আমরা ড্রব্যাক ব্যবহার করতে পারি। তাহলে ড্রব্যাকের ক্ষেত্রে কোন ধরনের প্রিপোজিশন বসে? ড্রব্যাকের ক্ষেত্রে অফ এবং টু প্রিপোজিশন বসে। তাহলে এবার খেয়াল করি, আমরা সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দ্য মেইন ড্রব্যাক, এই যে শব্দটা বুঝি, দ্য মেইন ড্রব্যাক। দ্য মেইন ড্রব্যাক মানে হলো দ্য প্রধান সমস্যা। তাহলে দ্য মেইন ড্রব্যাক মানে হলো প্রধান সমস্যা, টু ইট এটার। তাহলে এটার প্রধান সমস্যা ইজ মানে হলো দ্য কস্ট, ব্যয়, ব্যয় বা খরচ। তাহলে ব্যয় বা খরচ হলো এর প্রধান সমস্যা। তাহলে দ্য মেইন ড্রব্যাক মানে হলো প্রধান সমস্যা বা প্রধান অসুবিধা। এবার পরের সেন্টেন্সে দেখি, দিস ইজ ওয়ান অফ দি মেজর ড্রব্যাক। তাহলে এটা হলো প্রধান সমস্যা, এটা হলো প্রধান সমস্যাগুলোর একটি। অফ দ্য নিউ সিস্টেম, অফ দ্য নিউ সিস্টেম মানে হচ্ছে নতুন সিস্টেমের বা নতুন পদ্ধতির প্রধান সমস্যা হলো এটি। তাহলে মেজর ড্রব্যাক মানে হলো প্রধান সমস্যা, মেইন ড্রব্যাক মানে হলো প্রধান সমস্যা বা প্রধান অসুবিধা, প্রধান বাধা। তাহলে এই ক্ষেত্রে বাধা বা অসুবিধার ক্ষেত্রে আমরা ড্রব্যাক শব্দটি ব্যবহার করি। তাহলে আমরা দেখলাম ড্রব্যাক মানে হচ্ছে এই যে পিছনে টানা, পিছনে টানা অর্থ নয়। তাহলে পিছনে টানা মানে হলো আমরা এখানে বুঝবো অসুবিধা। তাহলে শব্দটার অর্থটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা বিভিন্ন সময় বাংলা সিনেমায় দেখে থাকি যে পিছন থেকে না ডাকার জন্য বলা হয়। তো পিছন থেকে ডাকলে নাকি অমঙ্গল হয়, অসুবিধা হয় কিংবা বাধা সৃষ্টি হয়। তাই পিছন থেকে ডাকে বাধা দিতে হয় না। এই ধরনের সংস্কৃতি আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত রয়েছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে হচ্ছে পিছন থেকে কাউকে ডাকা মানে হলো কোনো কিছু অসুবিধা বা বাধা। তাহলে আমরা ড্রব্যাক মানে বলতে পারি অসুবিধা বা বাধা। আর একটা জিনিস মনে রাখবো যে এটি সর্বদাই নাউন হিসেবে ব্যবহৃত হবে, এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে ড্রব্যাক মানে অসুবিধা বা বাধা, ডিসঅ্যাডভান্টেজ অথবা প্রবলেমের সমর্থক শব্দ হিসেবে আমরা এটি ব্যবহার করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।